الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মুর্শিদের নামে দৌড়ে সাতার পাইতে তুমি নবীকে নবী পাওয়ার স্বাদ মিটিবে পাইলে দয়াল মুর্শিদকে আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا নবীর নামে দৌড়ে সাতার পাইতে তুমি আল্লাহকে আল্লাহ পাওয়ার স্বাদ মিঠিবে পাইলে দয়াল নবীকে আল্লাহুম্মা জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا একরামপুর এলাকাবাসী কর্তৃক আয়োজিত আতে রসুল সুলতানুল হিন্দ হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আয়োজিত আজকের এই উরুসে পাক এবং দোয়ার মাহফিলের মাঝে আগত সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, অলি প্রেমিক,
দিনদার মমিন মুসলমান ভাইয়েরা, বাবারা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্মরণে উরুসে পাকে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মাবুদের দরবারে সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরুদ ও সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমতুল লিল আলামিনের কদম মুবারকে, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আলমে দুনিয়া থেকে লামকানি নিয়ে তার দিদার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেই নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মসজিদে হারাম থেকে জিবরাইল আমিনের নেতৃত্বে 70,000 ফেরেশতা সহকারে জুলুসের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসে নিয়ে 1 লক্ষ কি 2 লক্ষ 24,000 পয়গাম্বরের ইমামতি করেছেন। সুবহানাল্লাহ বলেন। যেই নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রজব মাসের 27 তারিখে আরশ আজিম নিয়ে বসেছেন, যেই আরশ আজিমের নিচে গোটা সৃষ্টি জগৎ রয়েছে। গোটা সৃষ্টি জগৎকে আমাদের নবীর জুতা মোবারকের নিচে রেখে আমাদের নবীর মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। সেই নবীর আমরা উম্মত হয়ে এই মাহফিলে বসে কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়তে পেরেছি। এই জন্য আরেকবার উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আরো অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মুবারকে। আল্লাহুম্মা আমিন বলেন না। বিশেষ করে যার স্মরণে আজকের এই মাহফিল, আতে রসুল সুলতানুল হিন্দ औलाद रसूल हजरत খাজা গরিবে নওয়াজের কদম মুবারকে অসংখ্য অসংখ্য সালাম এবং কদম বসি পেশ করে আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের মনে রাখবেন, আমাদের নবীর মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবুয়তের দরজা সিল করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আর কোন নবী রসুল পৃথিবীতে আসবেন না। আমাদের নবী ঘোষণা দিয়েছেন, আনা খাতুমুন নবিয়িনা লা নবিয়্যা বাদি। নবী বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হবে না। নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দ্বীন ওয়াহদানিয়াত রসুলের রিসালাতকে প্রচার প্রসার জন্য, মানুষেরকে আল্লাহ মুখী করানোর জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ বেলায়েতের দরজা খোলা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদেরকে বেলায়েত দান করেন তারাই হলেন আল্লাহর ওলি। তারাই হলেন আল্লাহর ওলি। নবীগণকে আল্লাহ স্পেশাল কিছু পাওয়ার দেন, যে পাওয়ার গুলো সাধারণ মানুষকে আল্লাহ দান করেন নাই। সেই পাওয়ারের নাম হলো মুজিজা। যে মুজিজা গুলো দেখিয়ে নবী রসুলগণ বিধর্মীকে ইসলাম ধর্মের মধ্যে দীক্ষিত করেছেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ যাদেরকে বেলায়েত দান করেন, সেই সমস্ত আল্লাহর ওলিদেরকেও আল্লাহ স্পেশাল কিছু পাওয়ার দেন, যে পাওয়ার গুলো সাধারণ মানুষকে আল্লাহ দান করেন না। সেই পাওয়ারের নাম হলো কেরামত। সেই পাওয়ারের নাম হলো কেরামত। কেরামতুল আউলিয়ায়ে হক্কুন আকায়েদে নসরীর মধ্যে রয়েছে, আল্লাহর ওলিদের কেরামত হলো সত্য, যা আল্লাহ প্রদত্ত। সুবহানাল্লাহ বলেন না। দান করেন কে? জোরে বলুন, দান করেন কে? দান করেন আল্লাহ। ঠিক এমনি ভাবে আল্লাহর ওলিদের মধ্যে একজন অন্যতম ওলি হলেন হযরতে খাজা গরিবে নওয়াজ।
তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য স্পেশাল পাওয়ার কেরামত দান করেছেন, যার কেরামতের বর্ণনা করে 2-4 দিন আলোচনা করলেও শেষ হবে না। কথা বলছেন না ভাইরা আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন। আল্লাহর ওলি কিভাবে হয়, আল্লাহর বেলায়েত প্রাপ্ত কিভাবে হয় শুনুন। হাদিসে কুদসির মধ্যে রয়েছে, মিশকাত শরীফ সহ বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটুকুন রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা আহাব্বতুহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি কিভাবে হয় শুনেন। আল্লাহ বলেন, আমার যেই সমস্ত বান্দারা ফরজ ইবাদত করার পরে বেশি করে নফল ইবাদত করবে, এক্সট্রা ইবাদত করবে, যে ইবাদত গুলো আল্লাহ বান্দার উপরে ফরজ করে নাই, ওয়াজিব করে নাই, বান্দা যখন অধিক রূপে নফল ইবাদত করে, ওই ইবাদত করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল, ওই নফল ইবাদতের কারণে আমার খুব কাছের করে আমি আমার বান্দাকে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ ওই বান্দাকে খুব কাছের করে আনেন, আনার পরে আল্লাহ বলেন, হাত্তা আহাব্বতুহু, অতঃপর তার সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়, আমি তাকে ভালোবেসে নেই। যাকে আল্লাহ ভালোবেসে নেন তেনার নামই হলো ওলি। তার নাম হলো কি? তাদের নামই হলো ওলি। খাজা গরিবে নওয়াজ কিভাবে বেলায়েত প্রাপ্ত হয়েছেন, যখন হযরত উসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তিনি বায়াতে রাসূল নিয়েছেন, নেওয়ার পরে হযরত উসমান হারুনি ওনাকে যে ওজিফা দিয়েছেন, ওই ওজিফা কোনো 1 দিন 2 দিন পড়েন নাই, লাগাতার দীর্ঘদিন পরে পর্যন্ত আল্লাহর ওলির দরবারে বসে, মুর্শিদের দরবারে বসে ওজিফা পালন করেছেন। ওজিফা দিয়েছেন তারই মুর্শিদ উসমান হারুনি। ওজিফা দীর্ঘদিন দেওয়ার পরে একদিন হযরত ওনার মুর্শিদ খাজা গরিবে নওয়াজকে ডাকলেন মঈনুদ্দিন। মুর্শিদ ভাই মঈনুদ্দিন বলে, মুর্শিদ আমার, আসো, কাছে আসো। কাছে বসালেন, চোখ বন্ধ করো। চোখ বন্ধ করলেন। হযরত উসমান হারুনি বলেন, বাবা কি দেখো, কি দেখতে পাও? জাহিরি চোখ তো এখন বন্ধ করা হয়েছে, এখন তুমি কি দেখতে পাও? এখন তিনি বাতিনি চক্ষু দ্বারা তিনি বলতেছেন, আমি আরশ আজিম থেকে জমিনের তাহাতুস সারা পর্যন্ত, জমিনের 7 তবকার নিচে পর্যন্ত যা আছে, মাশরিক হতে মাগরিব, শিমাল হতে জুনুব পর্যন্ত কোথার খোদাইত্বের মধ্যে যা আছে সব দেখতে পাই। এটা কোন ওই জাহিরি চক্ষু দ্বারা নয়, এই চক্ষু হলো বাতিনি চক্ষু। আর এই চক্ষু দ্বারা কিভাবে দেখেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা, ওই যে হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেছিলেন, মা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা হাবাবতুহু ফাকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি আলা আখির। আল্লাহ বলেন, আমি যাকে বন্ধু বানিয়ে নেই, আমি তার চোখ হয়ে যাই যে চোখ দ্বারা সে দেখে, আমি তার কান হয়ে যাই যে কান দ্বারা শুনে, আমি তার মুখ হয়ে যাই যে মুখ দ্বারা সে কথা বলে, আমি তার হাত হয়ে যাই যে হাত দ্বারা সে স্পর্শ করে, আমি তার পা হয়ে যাই যে পা দ্বারা সে বিচরণ করে। অর্থাৎ যাকে আল্লাহ বন্ধু বানিয়ে নেন, যিনি ফানা ফিল্লা বাকা বিল্লা মধ্যে নিজের অস্তিত্বকে লয় করে দেয়, নিজের বলতে কিছু থাকে না, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার ডাইরেক্ট কুদরতি শক্তি তার শরীরের মধ্যে চলতে থাকে। দেহটা থাকে তার, কিন্তু ওই দেহের মধ্যে আল্লাহর কুদরতি শক্তি চলতে থাকে। ওই চক্ষু দ্বারাই আল্লাহর ওলি সব কিছু দেখতে পায়। তাই খাজা গরিবে নওয়াজ বলতেছে, মুর্শিদ আমি খোদার খোদাইত্বের মধ্যে যা আছে সব দেখতে পাই। এই শক্তি দান করেছেন কে? এই শক্তি দান করেছেন আল্লাহ দান করেছেন। ভাইরা আমার, ঠিক খাজা গরিবে নওয়াজ যখন আল্লাহর হাবিবের নির্দেশে ওনাকে যখন হিন্দুস্তানের বাদশা বানিয়ে পাঠালেন, সুলতানুল হিন্দ বলে করে পাঠালেন, খাজা গরিবে নওয়াজ যখন ভারতবর্ষে এসেছিলেন, পৃথ্বীরাজের রাজত্ব ছিল,
অজুর পানির জন্য ওনার একজন ভক্তকে পাঠালেন অজুর পানি আনার জন্য আয়না সাগরের থেকে। অজুর পানি কাফেরেরা দিলেন না, আর আল্লাহর ওলি কখন কি করলেন? নির্দেশ দিলেন আয়না সাগরের সকল পানিগুলিকে যে আমার এই লোটার মধ্যে চলে আয়। সমস্ত পানিগুলো, সাগরের পানিগুলো একটা লোটা বন্দী হয়ে গেছে। যেহেতু আল্লাহ বলেন আমি আমার বন্ধুর মুখ হয়ে যায়, যে মুখ দ্বারা সে কথা বলে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন আমি যখন কুন বলি ফায়া কুন হয়ে যায়। যখন কুন বলে আল্লাহ হয়ে যাও, সাথে সাথে আল্লাহ সে বলার সাথে সাথে সেটা হয়ে যায়। ঠিক খাজা গরিবে নওয়াজের জবানে আল্লাহ কথা বলতেছেন। যখন বলা হলো সমস্ত পানি লোটার মধ্যে এসে যাও, সমস্ত পানি এক লোটার মধ্যে বন্দী হয়ে গেলেন। সাগর শুকিয়ে গেল, মহিলাদের স্তনের দুধ শুকিয়ে গেল, পশু পাখির দুধ শুকিয়ে গেল, শুধু একটা কথার জবানের উচ্চারণের দ্বারা। এটার নামই হলো কেরামত। এটার নাম কি? এটার নামই হলো কেরামত। ভাইরা আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন। হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ একটা লাঠি দিয়েছেন। এই লাঠিতে মূসা আলাইহিস সালামের একটা লাঠি ছিল। মূসা আলাইহিস সালামকে যে মুজিজা দিয়েছেন, এই মুজিজা এমন ওনার লাঠিটা ছিল, লাঠিটা যখন ছেড়ে দেওয়া হতো প্রকাণ্ড অজগর সাপ হয়ে যেত, যার একটা অংশ জমিনে থাকতো আর একটা অংশ আসমান পর্যন্ত উঠে যেত। আবার লাঠিটা যখন তিনি ওই অজগর সাপটা যখন তিনি আবার ধরতেন, সাথে সাথে লাঠি হয়ে যেত। ঠিক এমনি ভাবে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছেন মুজিজা, আর খাজা গরিবকে দিয়েছেন কেরামত। খাজা গরিবের সামনে যখন পৃথ্বীরাজের অজয় পাল, পৃথ্বীরাজের দাস অজয় পাল জাদুগিরের সরদার ছিল, ৮০,০০০ জাদুগির বিভিন্ন ধরনের যখন জাদু প্রদর্শন করলো, বিভিন্ন ধরনের জাদু দ্বারা ওনাকে যখন সাপ, বড় বড় সাপ বানিয়ে ওনাকে যখন ধ্বংস করার জন্য পাঠালো, খাজা গরিবে নওয়াজের হাতের মধ্যে একটা লাঠি ছিল। ওই লাঠিটা জমিনের মধ্যে যখন রাখা হলো, সাথে সাথে প্রকাণ্ড একটা সাপ হয়ে অজয় পালের আপনার যত রকমের জাদু করা যত সাপ ছিল সব খাজা গরিবের নওয়াজের ওই লাঠি, যে সাপটা হয়েছে লাঠি দ্বারা, ওটা সব ভক্ষণ করে ফেললো। পাওয়ার দেন কে? জোর বলেন, পাওয়ার দেন কে? পাওয়ার দেন আল্লাহ। ভাইয়ের আমার, বাবার আমার, এমনি ভাবে খাজা গরিবে নওয়াজ যে অসংখ্য কেরামত, সেই কেরামতের বড় অলৌকিক কেরামত হলো যে খাজা গরিবে নওয়াজ যিনি একাই এসেছেন দিন প্রচারের জন্য ভারতবর্ষে, এবং তিনি একাই প্রায় ৯২ লক্ষ বিধর্মীকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন। অনেক নবীদের জমানায় দেখে ইতিহাস পড়লে দেখবেন যে ২-৪ জন নবী মুসলমান করতে পারে নাই। কথা বলছেন না? এমনও অনেক বনি ইসরাইলের জমানার মধ্যে অনেক নবী অতিবাহিত হয়েছে যে তারা জীবনে ২-৪ জন পর্যন্ত মুসলমান করতে পারে নাই। ভাইয়ের আমার, আর খাজা গরিবে নওয়াজ রাসূলুল্লাহ পাকের একজন আশিক, একজন গোলাম উম্মত, এত পাওয়ার আল্লাহ দিয়েছেন যে তিনি একাই ৯২ লক্ষ বিধর্মীকে মুসলমান করেছেন। গভীর খেয়াল করে শুনুন, আল্লাহর ওলিদের কেরামত আল্লাহ দিয়েছেন। এই কেরামতের সামনে পৃথিবীর কোন অস্ত্র টিকে থাকতে পারে না। পৃথিবীর কোন শক্তি এই কেরামতের সামনে টিকে থাকতে পারে না। গভীর খেয়াল করে শুনুন, আল্লাহর ওলিদের দ্বারাই এই ভারত উপমহাদেশের মধ্যে ইসলাম প্রচার প্রসার হয়েছে। ঠিক না বাড়ি? জোরে বলেন। আমাদের বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই, এদেশের মধ্যে নবীও আসে নাই, সাহাবায়ে কেরামেরও আসে নাই। এদেশে ইসলাম প্রচারের জন্য, দ্বীন প্রচারের জন্য এসেছেন আল্লাহর ওলিরা। হযরতে শাহ মাকদুম শাহ রহমতুল্লাহ আলাইহি রাজশাহীর মধ্যে, তিনি ইতিহাস পড়ে দেখেন, তিনি সাগর পাড়ি দিয়েছেন আপনার মাত্র বা
আপনার মাছের পিঠের উপরে চড়ে, কেউ বা কুমিরের পিঠের উপরে চড়ে এসেছে। খানজান আলী রহমতুল্লাহ ওখানে দেখেন কুমির বিভিন্ন জায়গায় এক একজন আল্লাহর ওলিরা কেউ এসেছেন জঙ্গলে দিয়ে বাঘের উপরে চড়ে। বলেন এভাবে বিভিন্ন এলাকা থেকে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি তিনি সঙ্গের সাথী ছিলেন 360 আউলিয়া কেরাম। ওনারও আপনারা যখন দিনের প্রচারের জন্য এসেছেন আপনারা জানেন সেই সময় গৌর গোবিন্দ তিনাকে বাধা সৃষ্টি করলেন, সুরমা নদী যেন পার না হতে পারে, সব নৌকা সরিয়ে দিলেন। আর বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাই নামাজের মুসাল্লা পানির উপরে বিছিয়ে দিলেন, ওই মুসাল্লাই হয়ে গেল নৌকা। সুবহানাল্লাহ বলেন। কেউ কেউ বলা হয় যে পাথরের উপরে তিনি উঠেছেন, পাথরকে যখন সিলহেড বলেছেন, পাথর পানির উপর দিয়ে ভেসে ভেসে সে আল্লাহর ওলিকে পার করে দিয়েছেন। এভাবে ইতিহাস সাক্ষ্য দিচ্ছে হযরতে শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি প্রায় 9 লক্ষ বিধর্মীকে মুসলমান করেছেন। আজকে এই বাংলার জমিনের মধ্যে দ্বীন ইসলাম প্রচার প্রসারের পিছনে একমাত্র অবদান হলো আল্লাহর ওলিগণের। এই উপমহাদেশের মধ্যে দ্বীন ইসলাম প্রচার প্রসারের ভূমিকাই রেখেছেন আল্লাহর ওলিরা। আর আল্লাহর ওলিরা এই পাওয়ার পেয়ে থাকেন কোত্থেকে? এই পাওয়ার তারা পেয়ে থাকেন সিরাজাম মনিরের দরবার থেকে। সিরাজাম মনিরের দরবার থেকে। আল্লাহ বলেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মনিরা। বন্ধু, আপনাকে আমি জমিনে প্রেরণ করেছি, আমি আল্লাহর মুখী করার জন্য, মানুষগুলিকে আল্লাহর পথে মানুষকে ডাকার জন্য, এবং আপনাকে প্রজ্বলিত প্রদীপ রূপে প্রেরণ করেছি। তাই যারা নায়েবে রাসূল, যারা খলিফাতুর রাসূল, তারা আল্লাহর হাবিবের পক্ষ থেকে ওই সিরাজাম মনিরা থেকে যে ঈমানের লাইট, বেলায়েতের লাইট নিয়ে তারা যেখানে গিয়েছেন সেখানে আলোকিত করে দিয়েছেন। খাজা গরিবে নওয়াজ সে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন উসমান হারুনি সহ গেলেন, সেখান থেকে আল্লাহর হাবিব ওনাকে যে বেলায়েতের লাইট দিয়েছেন, সিরাজাম মনিরা থেকে যে আলো দিয়েছেন, ওই আলো নিয়ে তিনি যখন ভারতবর্ষে এসেছেন, গোটা ভারতবর্ষটা আলোকিত করে দিয়েছেন। আজকে ওনার বদৌলতেই ভারতের মধ্যে প্রায় 40 কোটি মুসলমান। সুবহানাল্লাহ বলেন। বাংলার জমিনে আজকে বাবা শাহজালাল সহ বিভিন্ন আল্লাহর ওলিদের বদৌলতে আজকে বাংলার জমিনের মধ্যে 18 কোটি মুসলমান। সুবহানাল্লাহ বলেন না? সেই আল্লাহর ওলিদের নাম নিশানা এদেশের মধ্যে মুনাফিকেরা মিটিয়ে দিতে চায়। কি বলেন? আজকে দেখলাম একজন বক্তব্য দিচ্ছেন, একজন রাজনীতিবিদ বক্তব্য দিচ্ছেন, ফেসবুকে দেখলাম গত 5ই আগস্টের পর থেকে প্রায় 79টা খানকা দরবার মাজার ভাঙচুর করা হয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। আপনারা দেখেছেন হযরতে শাহ পরান রহমতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে পর্যন্ত আক্রমণ করে একজনকে শহীদ করে দিয়েছিল, ভাঙচুর করা হয়েছিল। আজকে যেই সমস্ত মানবরূপী শয়তানেরা আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর করছে, মামুনুল হক তো অনেক আগেই সে এক বক্তব্যের মধ্যে বলছে, যেখানে মাজার পাবা প্রত্যেকটি মাজার কে তোমরা ঘুরিয়ে দাও। নাউজুবিল্লাহ বাড়িতে যে গেলেন অনেকে, ফেসবুকে তার বক্তব্য এখনো মনে হয় পাবেন। ভাইয়েরা আমার, তাই তার নির্দেশেই আজকে তার চেলা চামুন্ডারা বিভিন্ন জায়গায় আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর করছে। কিন্তু প্রশাসন এখনো পর্যন্ত সেই কুলুঙ্গাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় নাই। শুধু মুখে মুখে আল্লাহর ওলিদের উপরে এত আক্রমণ করা হয়েছে, আল্লাহর ওলিদের মাজারগুলিকে ভাঙচুর করা হয়েছে।
এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয় নাই। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। একটা বাংলায় কথা আছে, একে পাপ করে 10 পুড়িয়া মরে। আছে না নাই? জোরে বলেন। আজকে যারা এই কাজটা করতেছে, এদের বিরুদ্ধে যদি সরকার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করে, তাহলে হতে পারে ওদের পাপের কারণে এই অন্তর্বর্তীকালীন সরকার ধ্বংস হয়ে যাবে। এটা কি আমার কথা? এটা আল্লাহর কথা। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেন, আমার ওলিদের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করে, আমার ওলিদেরকে যারা কষ্ট দেয়, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। ঘোষণা কার? জোরে বলেন। আল্লাহর ঘোষণা। তো এই যুদ্ধ যখন ঘোষণা এসে যায়, আল্লাহর তরফ থেকে যখন গজবের ডাক এসে যাবে, এই ডাক যখন এসে যাবে, পৃথিবীর কোনো শক্তি নাই এই গজবকে রুখতে পারে। ঠিক না বাড়ি? জোরে বলেন। এখনো যেন তাদের শুভ বুদ্ধির উদয় হয়। আমি বহুবার এই ব্যাপারে প্রতিবাদ জানিয়েছি। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের পক্ষ থেকে শুরু থেকে আমি এর তীব্র প্রতিবাদ জানিয়ে আসতেছি। যাই হোক, এই আল্লাহর ওলিদের দ্বারাই এই দেশের মানুষ ইসলাম পেয়েছেন। তাই আল্লাহর ওলিদের মাজার শরীফ, আল্লাহর ওলিরা যেখানে অবস্থান করেন, ওই অবস্থানের জায়গার সাধারণ জায়গা থাকে না। এটা সাধারণ জায়গা থাকে না। তার প্রমাণ কি শুনেন? তার প্রমাণ হলো কোরআন। কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া মান ইউআযযিম মিন শায়রিল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ বলেন, আমার শায়ের আল্লাহর তাজিম করো, এই তাজিমটাই হলো তোমাদের জন্য অন্তরের তাকওয়া। তাজিম এই কিভাবে শায়ের আল্লাহ হলেন? আল্লাহর ওলিদের দরবার শায়ের আল্লাহ কিভাবে হলো? তার প্রমাণও কোরআনে পাকে রয়েছে। আল্লাহ বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। সাফা এবং মারওয়া এই দুইটি পাহাড় হলো আমার নিদর্শন, আমার শায়ের আল্লাহ। ভাইয়ের আমার, কিভাবে শায়ের আল্লাহ হলো? এই সাফা এবং মারওয়া আরবের শত শত পাহাড়ের মতোই দুইটি পাহাড় ছিল। যখন এই সাফা এবং মারওয়ার উপর দিয়ে আল্লাহর একজন মাহবুবা বান্দি হযরতে হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন পানির জন্য দুইটি পাহাড় দৌড়াদৌড়ি করেছে, কদম রেখেছে, ওই কদম রাখার কারণে ওই পাহাড় আর সাধারণ পাহাড় থাকে না, ওই পাহাড়টা হয়ে গেল শায়ের আল্লাহ। ঘোষণাকার, জোরে বলুন, ঘোষণাকার, ঘোষণা আল্লাহর। তাই আল্লাহর মাহবুব বান্দা বান্দিরা যেখানে অবস্থান করে, ওই অবস্থানটা আর সাধারণ জায়গা থাকে না, ওটা শায়ের আল্লাহ হয়ে যায়, ওটা দোয়া কবুলিয়তের জায়গা হয়ে যায়। ওই জায়গাকে ইজ্জত করা, সম্মান করা প্রত্যেক মুমিন মুসলমানদের উপরে ওয়াজিব হয়ে যায়, হয়ে যায়। আজকে যেই মাজার শরীফগুলোর মধ্যে আল্লাহর ওলিদের, হক্কানি রব্বানি ওলিদের মাজারের সাথে যারা বেয়াদবি করে, এটা তো পক্ষান্তরে আল্লাহর শায়ের আল্লাহর বিরুদ্ধে তারা বেয়াদবি করছে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে তারা কাজ করতেছে। যেহেতু আল্লাহ বলেন শায়ের আল্লাহ তাজিম করো, শায়ের আল্লাহর ইজ্জত করো, সম্মান করো। যাদের সাথে আল্লাহর সাথে প্রেমের বন্ধন সৃষ্টি হয়ে গেছে, যাদের দেহটা নিজের কন্ট্রোলে নাই, সম্পূর্ণ আল্লাহর কন্ট্রোলে চলে গেছে, ওরা তো সাধারণ মানুষ নয়, ওরা বন্দা থেকে আল্লাহ তাদেরকে বন্ধু বানিয়ে নিয়েছেন। চাই সে বন্ধুর সাথে বেয়াদবি, যারা বন্ধু আল্লাহর বন্ধুর সাথে বেয়াদবি করে, তাদের পরিণাম অতীত মানুষে দেখেছে, ভবিষ্যতেও দেখবে। ঠিক না বাড়ি? জোরে বলেন। শাহজালালের মাজার শরীফের মধ্যে বোমা মেরেছে শেখ আব্দুর রহমান সহ বাংলা 22 আরো কতগুলি। জিল্লতি হয়েছে কি হয় নাই?
জোরে বলেন। মামুনুল হক বক্তব্যের মধ্যে বলেছিলেন, আল্লাহর ওলির মাজার যেখানে পাও ঘুরিয়ে দাও। এর কিছুদিন পরেই আল্লাহর পক্ষ থেকে তাকে এমন জিল্লতি দিতে, এই জিল্লতির কারণে 501 নম্বর সোনারগাঁর এটা কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মানুষের মধ্যে স্মরণ হয়ে থাকবে। 500 কত? 501। এর কারণে রিমান্ডে গিয়েছে, কত জেল খাইছে তার কোনো শেষ নাই, ঠিক না বাড়ি? কত বেজ্জতি হয়েছে তার কোনো খবর নাই। তাই ভাইয়ের আমার, বাবার আমার, বলতে চাই এটাই যে আল্লাহর ওলিদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে। তার কারণ কি? কেন ভালোবাসবো? এটা আমার কথা নয়, আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দা আমার, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর আমার সাদিকিন বান্দা যারা, আমার মাহবুব বান্দা যারা, আমার সত্যবাদী বান্দা যারা, যাদের উপরে আল্লাহর নিয়ামত রয়েছে, তাদের সাথে তোমরা মিশে থাকো। ঘোষণা কার? জোরে বলেন, ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। আল্লাহর মাহবুব বান্দা যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। ভালোবাসে কি বাসে না? জোরে বলেন। কেন ভালোবাসেন? যেহেতু তারা আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু। ভাইরা আমার, কে কে নামাজ পড়েন একটু হাত তুলে দেখান তো একটু। এখনো অনেকে হাত তুলে না, মনে হয় নামাজই পড়ে না। আমারও কি এখানে মুসলমান ছাড়া লোক আসেনি? কেউ যদি মুসলমান না হয়ে থাকে নাম তুললেন না, যারা মুসলমান হয়ে থাকেন অন্তত তো নামাজ তো পড়ে। নামাজ পড়ে কি পড়ে না? কেউ হয়তো বা 5 ওয়াক্ত পড়ে না, কিন্তু সপ্তাহে তো 1 ওয়াক্ত পড়ে। এমন টাইপ আছে না নাই? আল্লাহ তাদেরকে 5 ওয়াক্ত পড়ার তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। হাত নামান। নামাজের সময় আমরা আত্তাহিয়াতু পড়ি কি পড়ি না? জোরে বলেন, আওয়াজ করে বলেন। আত্তাহিয়াতু বাদ দিয়ে কোনো নামাজ হয়? জোরে বলেন। আত্তাহিয়াতু পড়া নামাজের মধ্যে কি ওয়াজিব? জোরে বলেন নাকি? আমরা এই নামাজ কার জন্য পড়ি? জবান খুলে বলেন না, কার জন্য? আল্লাহ কোরআনে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধু, আপনি এলান করে দেন যে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র আল্লাহর জন্য, যিনি সমগ্র আলমের রব। সুবহানাল্লাহ বলে না? তো নামাজ আমরা কার জন্য পড়ি? জোরে বলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই ইবাদত আমরা কার জন্য করি? আল্লাহর জন্য। তো নামাজ খাস আল্লাহর জন্য আমরা পড়ে থাকি, খাস একটা আল্লাহর ইবাদত, যেটা মানুষের জন্য কোরআনে পাকে ইমানদারকে আল্লাহ 82 বার বলেছেন আকিমুস সালাত, আকিমুস সালাত। হাদিসের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেওয়া হয়েছে এই নামাজের উপরে। এই নামাজ পড়ার সময় আত্তাহিয়াতু পড়ি। এই আত্তাহিয়াতুর মধ্যে আমরা পড়ি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ঠিক না বাড়ি? জোরে বলেন। আমরা সালাম দিয়ে রাখি আল্লাহর নেককার বান্দাদেরকে। এই নেককার বান্দা কারা? এই নেককার বান্দা হলো হযরতে খাজা গরিবে নওয়াজ। এই নেককার বান্দা হলো গৌসে পাক আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ বলেন না? এই নেককার বান্দা হলো হযরতে বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি। এই নেককার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হলো হযরতে বাবা শাহজালাল শাহপুরান মুজাদ্দিদ ইয়ামুনি। সুবহানাল্লাহ বলেন না? এই নেককার বান্দা হলো 360 আউলিয়া কেরামগণ। এই নেককার বান্দা হলো হযরতে আবিদ শাহ মুজাদ্দিদ আল-মাদানি। এভাবে এই জায়গার মধ্যে অনেক নেককার বান্দা বসা আছে। ঠিক না? তো আল্লাহর নেককার বান্দা যারা, তারাই হলো আল্লাহর ওলি। তাদেরকে নামাজের মধ্যে সালাম দেওয়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। যেখানে আল্লাহ এত ভালোবাসেন আল্লাহর ওলিদেরকে, সেই ওলিদের মাজারের সাথে তোমরা বেয়াদবি করো। আরে বাংলা একটা কথা আছে, কার উসিলায় সিন্নি খাইলাম মোল্লা ছিল্লা না। মোল্লা, তুমি মোল্লা হইছো কার উসিলায়? আল্লাহর ওলিদের উসিলায়। তোমার পূর্বপুরুষ গাইতে দেখো, তাদের নামের আগে শ্রী শ্রী ছিল। তারা মূর্তির সামনে
উঠতে পড়তো, তুলসী গাছের নিচে উঠতে পড়তো। এই এখানের মধ্যে আপনাদের কি আছে, এখানে নাঙ্গলবন্দের মধ্যে যাইয়া পানির মধ্যে যাই উঠতে পড়ে আছে না নাই? এই তাদের গোষ্ঠী পূর্ব পুরুষ তারা বট গাছের মধ্যে যে উঠতে পড়ে মূর্তি পূজার করত। আজকে সেই মূর্তি পূজা থেকে তাদেরকে একমাত্র আল্লাহর পূজার দিকে, আল্লাহর ইবাদতের দিকে তারা কারা ধাবিত করেছেন? আল্লাহর ওলিরা। কারা? আল্লাহর ওলিরা। সেই ওলিদের সাথে বেয়াদবি। ভাইয়েরা আমার, মনে রাখবেন, আল্লাহর ওলিদের সাথে যারা অতীত বেয়াদবি করেছে ওদের নিস্তার নাই, ভবিষ্যতেও নিস্তার থাকবে না। ওরা কথায় কথায় বলে সুন্নিরা মাজার পূজারী, বলে কি বলে না? ওরা পূজা কি জিনিস আজকে গত দুর্গা পূজায় জাতিকে সেটা দেখে দিয়েছে। ঠিক না ঠিক? সুন্নিরা কখনো হিন্দুদের মন্দিরে গিয়ে হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করে না। বলেন, কখনো সুন্নিরা তাদের মন্দিরে গিয়ে পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করে না। যারাই বাবার পূজারি বলে ওরাই গীতা পাঠ করে। ঠিক না ঠিক? কখনো সুন্নি মুসলমানেরা পূজা মণ্ডপে যেয়ে কখনো সেখানে গিয়ে বক্তৃতায় বলে না আল্লাহর দরবারে আমি শুকরিয়া আদায় করতেছি পূজা মণ্ডপের মধ্যে এসে পাহারা দেওয়ার জন্য। সুন্নিরা কখনো এই ধরনের কুফরি কথাবার্তা কখনো বলে না। ঠিক না ঠিক? সুন্নিরা কখনো পূজা মণ্ডপে গিয়ে মুনাজাত করে না। আজকে যারা ওলি আল্লাহ বিরোধী তারাই জাতিকে দেখে দিয়েছে, ফেসবুকে সারা পৃথিবীর মানুষ দেখেছে ওরা পূজা মণ্ডপের মধ্যে গিয়ে মুনাজাত করে, ওরা গজলের কনসার্ট করে। ঠিক না ঠিক? ওরা ওখানে লাঠি দিয়ে, আপনার লাঠি হাতে নিয়ে ওরা ওখানে পাহারাদারি করে। বলেন, সুন্নিরা যখন আল্লাহর ওলিদের শানে কোন তাবারুকের ব্যবস্থা করে তখন তারা এটাকে বেদাত, শিরক, হারাম বলে ফতোয়া দেয়, নাজায়েজ বলে ফতোয়া দেয়, শিরক বলে ফতোয়া দেয়। আর জাতি এবার দেখেছে তারা পূজা মণ্ডপের দিকে হিন্দুদের দেবতাদের, হিন্দু ঠাকুরদের পূজা করা প্রসাদ তারা তাজিম সহকারে খায়। ঠিক না বাড়ি? তো কারা পূজারী? জাতি, এদের জাতির সামনে এটা সম্পূর্ণ উন্মুক্ত হয়ে গেছে। ভাইয়েরা আমার, মুনাফিকের দ্বারাই এটা সম্ভব, কোন ইমানদারের দ্বারা এই ধরনের কুফরি কার্যক্রম করা সম্ভব না। সুন্নিরা আল্লাহর ওলিদের মাজারে যায়, জিয়ারত করে। কি করে? বলেন না, ওরা কখনো পূজা করে না, ওরা ওখানে যেয়ে জিয়ারত করে। খাজা গরিবে নওয়াজের দরবারে আমি বহুবার গিয়েছি, সেখানে আমি নিজেও গিয়ে অন্য হাজার হাজার মানুষকে দেখেছি তারা ওখানে জিয়ারত করে। বাবা শাহজালাল, শাহপরাংশ, 360 আউলিয়া কেরাম, অন্য এলাকার মধ্যে যত আউলিয়া কেরাম আছে, আবেশে মুজাদ্দিদ আল মাদানী, রওজা বাকেদান, সেখানে দেখবেন মানুষ কখনো পূজা করে না, সেজদা করে না, সেখানে গিয়ে ওখানে তারা জিয়ারত করেন। কি করেন? জিয়ারত করা নবী পাকের সুন্নত। জিয়ারত করা নবী পাকের সুন্নত। ওরা তো মূর্খ, ওরা কখনো লেখাপড়া করে না। হাদিস শরীফ কুল সহিহ হাদিস পড়লেই দেখা যাবে 86টা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছেন ওনাদেরও জিয়ারতে যেতেন, ওহুদের ময়দানের মধ্যে যারা শহীদ আছেন ওনাদের প্রায় জিয়ারতে যেতেন। প্রতিদিন জান্নাতুল বাকির মধ্যে সকাল সন্ধ্যায় আল্লাহর মাহবুব বান্দা বান্দীদের জিয়ারত করতেন। ঠিক না বাড়ি? জান্নাতুল বাকিতে যারা শুয়ে আছেন ওরা কি সাধারণ আল্লাহর ওলি? আরে অলিগণেরও অলি। ঠিক না বাড়ি? আল্লাহর মাহবুব বান্দা বান্দীদের রাসূল পাক নিজেই জিয়ারত করেছেন। সুতরাং নবী বলেন, উম্মত তোমরা জিয়ারত করো, জিয়ারত করলে তোমাদের পরকালের কথা স্মরণ হবে। এবং এই জিয়ারতের মাধ্যমে কি করা হয়?
সেখানে সূরা ফাতিহা পড়া হয়, সূরা ইখলাস পড়া হয়, কোরআন শরীফের বিভিন্ন সূরা তেলাওয়াত করা হয়, ওখানে দুরূদ শরীফ পড়া হয়, তারপরে ওগুলি আল্লাহর ওলিদের রূহের মধ্যে সওয়াব রেসানি করা হয়, সমস্ত আল্লাহর মাহবুব বান্দা বান্দীদের রূহের মধ্যে সওয়াব রেসানি করে দোয়া করা হয়। দোয়া এই জন্য করা হয় যেহেতু এটা দোয়া কবুলিয়তের জায়গা, এখানে দোয়া কবুলিয়তের জায়গা। কেমন? আল্লাহর ওলি যারা, তারা কবরের মধ্যে জিন্দা, তারা কবরের মধ্যে জিন্দা, তারা জিন্দা। আল্লাহ এই হাদিসে কুদসির মধ্যে শেষ অংশে যেটা আমি পড়েছিলাম, আল্লাহ বলেন ওয়াইন সালানি ফাউতিয়াল্লাহু, আমার মাহবুব বান্দা আমার কাছে যখন কিছু চায় আমি আল্লাহ সেটা ফিরাই না, সেটা কবুল করে নেই। যখন আল্লাহর মাহবুব বান্দা বান্দীদের কবরের মধ্যে পাশে মাতার শরীফের পাশে দেয়, কেউ যদি দোয়া করে আল্লাহর দরবারে, তখন আল্লাহর ওলি বলে আল্লাহ এ ভিখারির কে তুমি ফিরাইও না, তার ঝুলি ভরপুর করে দাও। এই জন্য বলা হয় খাবারে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। ঠিক না বাড়ি? কানারা এগুলো বুঝে না, ওরা বুঝে পূজা মণ্ডপ। এই মুনাফিকেরা এই বাংলাদেশটাকে ধ্বংস করতেছে। এখন বর্তমানে দেখতেছি ফেসবুকের মধ্যে বিভিন্ন মিডিয়ার মধ্যে মুনাফিক গুলো এখন এক হইতেছে। ঠিক না বাড়ি? লাল কুত্তা শিয়ালের ভাই, এতদিন একটা আর একটার বিরুদ্ধে কইতো, এখন সব রসুনের গোলার মতো ন্যাক্কান হইতেছে। ঠিক না বা ঠিক? সব ওলি আল্লাহর দুশ্মনেরা, নবীর দুশ্মনেরা এক হইতেছে। এর জন্য ক্ষমতায় যাওয়ার জন্য। কি জন্য? জোরে বলেন। এই নবী ওলির দুশ্মনেরা ক্ষমতায় যাক, এটা কি আপনারা চান? কে কে চান না একটু হাত তুলে দেখান। ধ্বংস হোক বছর। হাত নামান, হাত নামান। আমরা এ দেশ আল্লাহর ওলিদের দেশ। জাতি এই কয় মাসই দেখেছে এরা এরা এই জাতির দুশ্মন, জনগণের দুশ্মন। এরা হলো ওলি আল্লাহ নবী ওলির দুশ্মন। ঠিক না বাড়ি? এক কুলাঙ্গার তো এখন এসে ওই মালয়েশিয়া থেকে তারা ইম্পোর্ট করে আনছে, আনার পরে এখন তো নবী আল্লাহর নবীকে সে বক্তব্য দিচ্ছে আল্লাহর নবী নাকি কাউবয়। নাউজুবিল্লাহ বলেন না? বাংলাদেশে কখনো এই ধরনের বেয়াদবি শব্দ কোন মৌলবীর মুখে শুনে নাই, কিন্তু ওই 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 ইহুদির বাচ্চা বলতেছে নবীকে কাউবয়। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। নবীকে 2 টাকার চাকর বলে। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন। একের পর এক নবীগণের সাথে অলিগণের সাথে বেয়াদবি করে যাচ্ছে। ওরাই এখন সামনে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখতেছে। বিদেশ থেকে কোটি কোটি টাকা এনে ছিটাইতেছে, আর সারা কোন জায়গায় একটা কর্মী সম্মিলন করলে পুরা ডিস্ট্রিক্ট, আশেপাশের ডিস্ট্রিক্ট গেলে সবগুলি একত্রিত করে দেখায় অনেক লোক, দেখায় অনেক লোক। কি জানি কয়, কাতারে কাতার, লাখো লাখো কাতারে গনিয়া দেখে কত জানি কয়, কি একটা ইয়ে আছে, দেখা যায় অনেক। কিন্তু ইনশাআল্লাহ এটা দেখা যাবে যদি এই দেশে সুষ্ঠু নির্বাচন হয়, সুন্নিপন্থী লোকেরাই ক্ষমতায় আসবে। ওলি আল্লাহকে ভালোবাসে এমন লোকেরাই আসবে, ওলি দুশ্মনেরা আসবে না ইনশাআল্লাহ। ঠিক না বা ঠিক? সুন্নি সংগঠনের নাম কি? মাশাআল্লাহ বলেন। ইসলামিক ফ্রন্ট। সুন্নি জামাতের সংগঠনের নাম কি? আল্লাহ যদি কোনো সময় ক্ষমতায় আমাদেরকে আনে, জনগণের ম্যান্ডেট নিয়ে 2 নম্বর ভাবে নয়, সন্ত্রাসী কায়দায় নয়, যদি জনগণের সম্মতি দেবে যায়, তাহলে কত ধানে কত চাল ওলি আল্লাহর দুশ্মনদের, নবীর দুশ্মনদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। এদেশ আল্লাহর ওলিদের দেশ, এদেশ নবী প্রেমিকদের দেশ,
এই দেশ থাকবে নবী প্রেমিকদের, অলি প্রেমিকদেরই হাতে। আল্লাহ কবুল করুন, আমিন। আমিন বলেন, আমিন বলেন। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করি না। আমার অনেক আগেই আরেকটি প্রোগ্রাম নেওয়া হয়েছে, এটা মাঝখানে দিয়ে ঢুকছে এই প্রোগ্রামটা। আমার ওই পশ্চিম মুক্তারপুর, সেখানে আমাকে মাইক ধরতে হবে দেই। তো ইনশাল্লাহ আবারও কথা হবে। একটাই মেসেজ আজকে টুপি দিয়ে যাচ্ছি, যেহেতু অলি আল্লাহর শানে মাহফিল, এই জন্য অলি আল্লাহর ব্যাপারেই কথা বললাম, অন্যদিকে কথা বললাম না। আমরা অলি আল্লাহকে ভালোবাসি কি বাসি না? একটু হাত তুলে দেখান। খাজা গরিবে নওয়াজকে ভালোবাসি কি বাসি না? আল্লাহ এই ভালোবাসাকে কবুল করো, আমিন বলেন। হাত নামান। দয়াল নবী বলেন, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সাথে তার পরকালে হাসর নসর হবে। আপনি যদি সত্যিকারই আল্লাহর অলিদেরকে ভালোবাসেন, এই অলিরাই অলিদের সাথে আপনার সাথে পরকালে হাসর নসর হবে। আল্লাহ বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আমি তোমাদেরকে ডাকবো তোমাদের ইমাম সহকারে। সেই ইমাম হলো আপনার তরিকতের ইমাম। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। সেই ইমাম হলো আপনার মুর্শিদ। আল্লাহ কবুল করুন। তাই অন্তত অলি আল্লাহর ভালোবাসা নিয়ে থাকবেন, অলি আল্লাহর রঙে রঙিন হওয়ার চেষ্টা করবেন। আর অলি আল্লাহর দুশ্মন দ্বারা, নবী দুশ্মন যারা, অন্তত শক্তিতে না পারেন মুখে মুখে হলেও প্রতিবাদ করবেন। ঠিক না বাড়ি? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। গুনাহ আছে না নাই? গুনাহ মোচন করতে চাই কি চাই না? আসুন আমরা এমন একটি নেকের কাজ করি কোরআন সুন্নাহর আলোকে, যেই নেকের কাজ করলে আমাদের গুনাহ মাফ হয়ে যাবে, যে নেকের কাজ করলে আল্লাহ আমাদের উপরে খুশি হয়ে যাবেন, যে নেকের কাজ করলে আল্লাহর হেফাজতে রহমতে থাকবো, যে নেকের কাজ করলে আল্লাহর জান্নাত পাবো, যে নেকের কাজ করলে 100 শহীদের সওয়াব পাবো, সেই নেকের কাজটির নাম হলো বায়াতে রাসূল গ্রহণ করা। বায়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আছে না নাই? কাছে না দূরে? জোর বলুন, কাছে না দূরে? কত কাছে? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলেন, মুমিনের জানের চাইতে আরো বেশি নিকটে আমার নবী আছেন। সুবহানাল্লাহ বলেন না? বায়াতে রাসূল নেওয়ার ইজাজত, খেলাফত আমি গুনাহগারের প্রতি রয়েছে। তাই আমার উসিলায় দয়াল নবী, নূরের নবী, হাজের নাজের নবীর কাছে বায়াত গ্রহণ করে জীবনের গুনাহ মোচন করেন, আল্লাহর জান্নাত লাভ করেন। রাজি আছেন না নাই? একটু হাত তুলে দেখান, রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। প্রত্যেকে ডাইন হাত এইভাবে সামনে দিকে বাড়িয়ে দেন। ডাইন হাত। আমি যা বলি আমার সাথে সাথে বলবেন। বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঈমান আনিলাম আল্লাহ ও রাসূলের উপর, ঈমান আনিলাম কোরআন ও হাদিসের উপর, জীবনে যত পাপ করিয়াছি সমস্ত পাপ হইতে তওবা করিলাম, আমার দ্বীন ও ইসলাম তাজা করিতেছি, দ্বীনের সহিত স্বীকার করিতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলামের 5টি স্তম্ভের উপরে কলেমায়ে শাহাদাত, নামাজ, রোজা, যাকাত, হজ আমি সাক্ষী দিতেছি আল্লাহ এক আছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, শেষ রাসূল। 5 ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব,
যাকাত ফরজ হইলে যাকাত দিব, যাকাত ফরজ হলে যাকাত, হজ ফরজ হইলে হজ করিব, হজ ফরজ হলে হজ করিব, কোন হারাম কাজ করিব না, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহ ও রাসূলের নাফরমানি করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, আল্লাহর সাথে কাহাকেও শরীক করিব না, মউত পর্যন্ত মওত পর্যন্ত বায়াতে রাসূল বায়াত রাসূল সুন্নি আকীদা সুন্নি আকীদা ঠিক রাখিব। আল্লাহুম্মা আমিন। মুনাজাত করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا أفرج علينا وتوفنا مسلمين أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. رب ارحمهما كما ربياني صغيرا. या रब्बल आलमीन मौला मेहरबान खुदा, আজকের এই মাহফিলকে তোমার রহমতের দরবারে তুমি কবুল করে নাও। এই মাহফিলের সওয়াব রহমতুল্লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও। এর সওয়াব সকল আম্বিয়া কিরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল সাহাবায়ে কিরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল আহলে বাইত রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল তাবিন তবে তাবিন ইলমে মুস্তাহিদিন গাউস কুতুবুল আবদাল গণের আরওয়াহ পাকে কবুল করে নাও। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রুহে পাকে কবুল করে নাও। বিশেষ করে যার সৌজন্যে আজকের এই মাহফিল আতায়ে রাসূল সুলতানুল হিন্দ হযরত খাজা গরিবে নওয়াজের রুহে পাকের সওয়াব কবুল করে নাও। ওনার রূহানি ফয়েজ আমাদের নসিব করে দাও। এর সওয়াব বাহুদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফেসানির আরওয়াহ পাকে কবুল করে নাও। চার মুজাহির ইমাম গণের আরওয়াহ পাকে কবুল করে নাও। বাবা শাহজালাল শাহপুরান 360 আউলিয়া কেরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। আমার মহান মুর্শিদ আওলাদ রাসূল গৌসে জামান কুতুবে জামান সৈয়দ আবেশাল মাদানী রুহে পাকে কবুল করে নাও। আমার জান্নাত বাসিনী আম্মা জান রুহে পাকে কবুল করে নাও। আমার ছোট ভাই সে জায়সা মুজাদের রুহে পাকে কবুল করে নাও। আমাদের মাঝে যাদের মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝের সওয়াব কবুল করে নাও। বিশেষ করে একরামপুর এলাকার বন্দর এলাকার আল্লাহ যত মুমিন মুমিনাতেরা কবরবাসী হয়ে গেছে সকলের আরোহার মাঝের সওয়াব কবুল করে নাও। সকলের কবরের মধ্যে জান্নাতি হাওয়া জারি করে দাও। আল্লাহ আমরা জানা অজানা যত গুনাহ খাতা করেছি বায়াতে রাসূল গ্রহণের উসিলায় মাফ করে দাও। তোমার গাফফার রহমান নামের উসিলায় মাফ করে দাও। আমাদের গুনাহগুলিকে নেকে পরিণত করে দাও। আল্লাহ তোমার ওলিদের মহব্বত নিয়ে জীবন যাপন করার তৌফিক দান করে দাও। আল্লাহ নবী ওলির দুশমন থেকে বাংলার জমিনের মানুষের ঈমান আমলকে হেফাজত দান করে দাও। আমাদের মাঝে যারা মুসিবতে আছে মুসিবত দূর করে দাও। যারা অসুস্থ আছে তাদেরকে শিফা করে দাও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও। আল্লাহ এই মাহফিলের জন্য যারা শারীরিক মানসিক আর্থিক ভাবে সাহায্য সহায়তা করেছেন সকলকে তুই জানেন নিয়ামত নসিব করে দাও। যে সমস্ত মা বোনেরা পর্দায় থেকে হাত তুলেছে তাদেরকে তোমার মায়ার বান্দি হিসাবে কবুল করে নাও। বাচ্চাদের লেখাপড়ার মধ্যে বরকত দান করে দাও। সকলের আমিনকে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু